ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা ও দাফন ঘিরে শোকাহত দেশটির জনগণ। তারা বলছে এ ক্ষতি অপূরণীয়। তবে তাদের পাথেও খামেনির বিপ্লবী চেতনা ও মার্কিন আগ্রাসন বিরোধী দৃঢ়তা। খামেনিকে হারালেও নতুন সর্বোচ্চ নেতার প্রতি তারা আনুগত্য প্রদর্শনে কোনো কমতি করবেন না, এমনটাই প্রত্যয় তাদের। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা চলছে তাতে দেশটির প্রতি কোনো আস্থা নেই বলেও জানান ইরানিরা। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে তা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারানো। বিপ্লবী এই নেতাকে তাই শেষ শ্রদ্ধা ও বিদায় জানানোর আয়োজনটাও অনেক বড়, যেখানে যোগ দেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জানাজা সামনে রেখে সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে শোকের আবহ। মার্কিন রক্তচক্ষুর বিরুদ্ধে আমৃত্যু দৃঢ় অবস্থানে থাকা খামেনির শিক্ষা রয়েছে জনতার মাঝে, যা পরিষ্কার হয় তাদের প্রত্যয়ে। এটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। প্রায় ৩৬ থেকে ৩৭ বছর ধরে তিনি আমাদের দেশের নেতা ছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাকে অত্যন্ত সহানুভূতিশীল এবং দেশের সব বিষয়ের প্রতি নিবেদিত নেতা হিসেবে দেখেছি। তার অনুপস্থিতির শূন্যতা দীর্ঘদিন পূরণ হবে না বলে আমি মনে করি। জনগণের দাবি ও দেশের রেড লাইন অবশ্যই সম্মান করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দেওয়া উচিত। খামেনিকে কেবল সর্বোচ্চ নেতাই নয়, প্রধান কমান্ডারও মনে করে দেশটির জনগণ। তবে দেশের নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যের কোনো ঘাটতি হবে না, সে কথাই বললেন রেজা হুসাইন নামের এই নাগরিক। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কথা উঠলেই আমাদের হৃদয় ভেঙে যায়। আমরা আমাদের নেতা ও প্রধান কমান্ডারকে হারিয়েছি। তবে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলব এবং তাদের নির্দেশনা অনুসরণ করব। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার প্রথম দিনেই প্রাণ হারান খামেনি সহ দেশটির একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। এরপর দায়িত্বে আসেন খামেনির ছেলে মোস্তাবা খামেনি। তার নেতৃত্বেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা মোকাবিলা করছে ইরান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।